আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। অতটাও ভালো নাই, অনেক বেশি মানে অসুস্থ অসুস্থ হচ্ছে। আমার পেটে প্রচুর পরিমাণে ব্যথা। আমার ওই ব্যথাটা কোনোভাবেই ভালো হচ্ছে না। মানে কিছু সময়ের জন্য থামতেছে, মানে ভালো হচ্ছে না। হয় না এক জায়গায় জইমা থাকা ব্যথাটা হচ্ছে, যতটুকু সময় জইমা থাকে নড়াচড়া না করে বা নাও করে ততক্ষণ হচ্ছে আমি ভালো থাকি বা কাজবাজ করতে পারি, একটু হাঁটাচলা করতে পারি। যখনই মানে হঠাৎ করে ধরেন আমি শোয়া থেকে উঠতেছি, ধাম করে ব্যথাটা উঠে যেতেছে। বা হঠাৎ করে শোয়া থেকে বসতেছি, ধাম করে ব্যথাটা উঠে যেতেছে, মানে এই টাইপের একটা অনুভূতি। এখন এই ব্যথাটা নিয়ে আমি কি করব আমি বুঝতেছি না, কোন ডাক্তার দেখালে ভালো হবে আমি সেটাও বুঝতেছি না। মানে হঠাৎ করেই আমার এমন একটা পরিস্থিতি চলে আসবে, আমার এর আগে কখনো এরকম হয় নাই, এই টাইপের ব্যথা হয়নি। ফার্স্টে ব্যথা উঠলো হয়েছে ওই মিমের ভিডিওতে হয়তো দেখছিলেন যে আমি হচ্ছে মুড়ি ভর্তা খাইছিলাম বোম্বাই মরিচ দিয়া। মানে 30 টাকার মুড়ি ভর্তার সাথে 4টা বোম্বাই মরিচ দিছিল লোকটা। তো ওই বোম্বাই মরিচ খাইয়া হচ্ছে গিয়া ফার্স্টে আমার ব্যথা উঠছিল, তাও কলিজার গোড়ায় ব্যথা উঠছে। কিন্তু এখন হচ্ছে আমার নিচের পেটে ব্যথা। তো এইটা আসলে কিসের ব্যথা আমি বুঝতেছি না। আমি আম, মানে কিছু কিছু মানুষ একটু বাজে কমেন্ট করেছেন। যাই হোক, মানুষের তো অসুস্থতা হইতেই পারে। এখন সেইটা নিয়ে যদি ওইভাবে কথা না বলেন, শারীরিক কন্ডিশন এক একটা মানুষের এক এক সময় এক এক রকম হইতে পারে, এটা কিন্তু নর্মাল। তো কখন কার কি হবে সেইটা বোঝা যায় না। তো ওইটা নিয়েই এখন হচ্ছে যাব একটু ওষুধ আনতে, মানে যে ওষুধটা খাইলে থামে ব্যথাটা। ওই ওই ওষুধটা আনবো আপাতত। ওই ওষুধটা খাইয়া দেন হচ্ছে গিয়ে আমি ভাবতেছি যে ওই মিমের অনুষ্ঠানের পরে আমি একটা ভালো ডাক্তার দেখাবো। কারণ এই প্রবলেমটা মানে অনেক বেশি হয়ে, এত বেশি হয়ে যাবে আমি কখনোই ভাবি নাই। মানে কম, ওই সময় তো কম ছিল। মার বাসায় যখন ছিলাম তখন প্রচুর ব্যথা ছিল, ডাক্তারের কাছে যাইতে চাইছিলাম, মা বললো 2 দিন দেখো, দিন যাই। তো 2 দিন পরে কইমা গেছে, তারপর হচ্ছে নিজের বাসা চলে আসছি। এখন আবার হঠাৎ করে ওই ব্যথাটা উঠছে। ওইটা তো ছিল উপরের পেটে, বাট আজকে এইবার হচ্ছে নিচের পেটে এই ব্যথাটা। আমি জানি না মানে কি প্রবলেম, দেখা যাক বা ডাক্তারের কাছে যাব। তবে সবাই একটু আমাকে সাজেশন দিবেন কি ডাক্তার দেখালে ভালো হতে পারে। মানে হয় না এক একটা সবার কিন্তু সব ধরনের ইয়ে থাকে না। তো আজকে হলো, এখন প্রথমত যাব একটু ডাক্তারের কাছে, মানে বড় ডাক্তার না, এমনি যেটা খাইলে আমার ওষুধ ব্যথাটা কমে সেটা আনতে যাব ওষুধ। আর 1 2 হচ্ছে গিয়ে আমাদের জুয়েলারি দোকানে কিছু কাজ আছে, সেইখানে যাব। জুয়েলারি দোকানে কি কাজ আছে সেটা তো আপনারা জানেনই, যেহেতু বিয়ে আজকে হচ্ছে হ্যাঁ ধরো আজকে হচ্ছে ওই মিমের জন্য একটা গোল্ড অর্ডার দিতে যাব। মানে আমি তো কিছু একটা ভেবে রেখেছি যে ওকে আমি এটা দিব। তো ওইটাকে আজকে আমি অর্ডার দিয়ে আসবো। ওর বিয়ের আগে আগে বা বিয়ের একদিন পরে যাতে সে আমাকে ডেলিভারি দেয়, কারণ যেহেতু বিয়ের পরেও তো আমাদের বাসায় চলে আসবে। আমি চাইলে ওকে বিয়ের পরেও দিতে পারবো, মানে বিয়ের দিনই দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আমি আমি এদিকে একটু কথা বলতে চাচ্ছি। বিষয় হয়েছে যেটা বিয়ের জন্য যেটা দেওয়া ওটা বিয়েতেই দেওয়া উচিত। বিয়ের পরে বাসায় আইনা ওইটা দেওয়াটা আমার মনে হয় না। না বাসায় এনে কেন দিব? ঠিক আছে, মানে বউ আমরা বাড়িতে নিয়ে আসবো না, মার বাসায় নিয়ে আসবে না? মার বাসায় বউ আমরা চলনে যাইয়া নিয়ে আসবো না? না আমার আমি যেটা বুঝি, যখন বউ স্টেজে বসবে, 5 জন থাকবে, সবার সামনে আমি আমার গিফট দিব। এটা হলো আমার, মানে আমার থিওরি। এখন শারমিনে যেটা ভালো বোঝে ওইটা শারমিন ভালো করবে। যেটা শারমিন চাচ্ছে যে বাসায় আনবো, বাসায় যখন উঠবে ওদিনকা দিবে, এরকম কিছু তো। আমাদের বাসা থেকে যে জুয়েলারি গুলো আমরা দিব সেটা আমরা আমাদের বাসায় এনে দিব। হ্যাঁ, ওর ওই বাসায় থাকতেই দিতে হবে এমন তো কোনো কথা নেই। এটা হলো শারমিনের মানে থিওরি, শারমিনের একটা আইডিয়া। যাই হোক, এটা শারমিনের বুঝ। তবে আমি যতটুকু পারবো অতটুকু দেওয়ার চেষ্টা করব। তো চলেন, অনেক লেট হয়ে গেছে। ফার্স্ট অফ অল কই যেতে হবে? ফার্মেসিতে। ফার্মেসির পর জুয়েলারি, জুয়েলারির পর টুকিটাকি কিছু বানাতে হবে। যে গ্যাসের ওষুধটা নিয়ে নাও, ব্যথার ওষুধটা কিনে পথে খেয়ে নিবে। ওকে, ঠিক আছে, চলো।
তো মিমের গয়নার জন্য ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে। এই যে দাদা দাদা কই? চেঞ্জ করতে ভালো লাগে না। ভালো লাগে না। না, টি-শার্ট অসুস্থ তো মন চাইছিল না চেঞ্জ করতে। বলেন কি করতে পারি? হ্যাঁ, কি কত তো করবেন? অনেক আপনার কিছুই পারেন। দোকানে যেটা করতে আসে আমরা ওইটাই করবো। এটা কি আবার নতুন আইছে লকেটটা? এই নিচে কি সাদা নি ভাই? এই লকেটটা রেডিয়াম কাটার পর কালার কই আপনি ক্যামেরা ফোন দিবেন কি লিগে? ইতিমধ্যেই কে কারা চলে আচ্ছা, এই আসলো? আপুর কি কাজ আছে এটা শেষ করেন, আমাদের তো লং টাইম। তা আমরা তো সারপ্রাইজ হয়ে গেলাম। আমি জুতো দেখে বুঝছি আমরা কইতেছি ওই দেখো ওদের জুতো দেখা না না দিয়ে দিন। আমি হইলাম ফেমাস জুতা পরি তাহলে। এখানে থাকবো কেডা? এইখানে তো তুমি থাকবে না, এখানে একমাত্র আপনিই আছেন আপনি না বলে যাবেন তো এতটুক তো ঢোলা পড়ে না, এটা সব আরেক- ঢুকেই তো না। এই আংটা রাখছো ভাইয়া? নাকি আমি শুকিয়ে গেছি আর আছে? কই বইরা গেল? ও আইছে পাইছি। আমার আঙ্গুল পরে তার ছোট ওর ছোটই লাগবে। ওইটা ঠিক আছে পারফেক্ট সাইজ কিন্তু ওটা তো আমার হাতে আমি যে গিফটটা করলাম ওটা কো সুন্দর আছে? ওই হারাই গেছে কেলি গাড়ি এটা একটু বড় করেন চাই, একটু দেই পানি এই, ঢেলে দিন। ভালো লাগছে এটা? দুইটাই সুন্দর এটা মনে হয় বেশি সুন্দর কোনটা এটা? এই যে এটা দিলাম। বড় করতে পারবে। জিনিসটা আপনার বড় কথা তো দেওয়া করে সমস্যা ছোট হয়ে গেল না? ছোট হয়ে গেল না? না আমার আঙ্গুল চিকন না নেই। ভালো জানা। পায়ে এগুলো পরে হ্যাঁ, আল্লাহ কত মাসে পরে ভাবি কি কইতাছে বুঝি নাই। দেখতে পাবো। না ফুল লাগবো। ভালো লাগলো না, পাও চিকেন চিকেন না। ফুল ভাইও চিকন আচ্ছা, এই টাকা। ভাইয়া ওদিকে থেকে দাও। 500 বেশি হয়েছে না? কিছু করার নাই তো। এই, স্টার আমরা 250 টাকা দিতে দিতে- বাড়িতে গেলে মজুরি আছে 400 250 টাকা দিয়ে দিয়েছেন। 250 টাকা করতে নিছে 250 টাকা দিয়ে দিয়ে আছে। ফরিদপুর বলতে দাম বাইরে আল্লাহ হাফেজ। এদিকে কি আরো শপিং আছে না? এটা বলছে 3 মাসে দিয়ে দিতে হবে। আমরা এলাম কেবল। কখন বাসায় ফিরি আল্লাহ জানে। আমাকে বাসা ফিরতে হইতে 9:10 টাকা। মাত্র আসলাম। আমাকে এখানে কাজ আছে, এখানে আছে রনি মার্কেট আছে। ব্যস্ত থাকবেন নাই? না, বাসা যাবো। আজকে যাবো। আজকে তো যাওয়ার কথা ছিল না গো। যাওয়ার কথা ছিল শাড়ির ব্লাউজ পিস কাটার লেগা, ওরা কাটতে পারবো না তো আমি কিছু তেলে রাতে নিয়ে একাকে দিন পরে মা কইলো যে কাটবে। শুন বাবা ওকে। মান কি আমরা হইলো হচ্ছে কি আসছিলাম কি জন্য সেটা তো বলছি যে মিমের জন্য গয়না অর্ডার দিব। তো অর্ডার দিতে এসে হচ্ছে এরকমই হয় সবসময়, মানে মানুষ চিন্তা করে এক হয়ে যায় আরেক। তো ওইসব নিয়ে আসলে আমরা প্যারা আনি। তা আমাদের যদিও ওই কানের চুলের অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মনে করেন যে ওইটা ডেলিভারির পালা। যাই হোক, এই কে খুলে কি
তো ইতিমধ্যে লেসের দোকানে চলে আসছে, দেখেন। আর কি লেস, কালো কালারের। কিন্তু এইটা না, আর মানে কালো তো না এখানে। কালো এই ডিজাইন না ভাই, এইটা অন্য ডিজাইনের লাগবে আছে। এই যে এগুলার এই কাপড়ের ছোটটা ছোটটা হ্যাঁ চিকনই লাগবে, চিকন ছাড়াই লাগবে। আরে না আর আগে থেকে বর্তমানে মাল দাম বেশি। হ্যাঁ আগে ছিল 15 টাকা বিক্রি করবে। কত রূপ লাগবে এটা? মানে আমার যদিও এই ডিজাইন না, অন্য ডিজাইন, তাই না? কিছু করার নেই, ওই ডিজাইনটা পাওয়া যাচ্ছে। ভাই আমার কিন্তু বড় নোট ভাঙতে দিতে হইব। আচ্ছা, ব্লাউজটা এখন বানাতে দিবা কোথায়? তোমাদের এখানে টেইলার সেল দিবে না? নেওয়ার তো কথা, চেক তো করতে হবে। এখানে যাইয়া দেখো না কত টাকা মজুরি চায়, এখানে যদি বেশি চায় তাহলে তোমাদের এখানে চলে যাবে। একটা হুম। কত করে কত দাম না ভাইয়া? এটা বড় আছে, সেই দিকে ছোটটা একটা আছে। এই কালার আছে কত দিন? এই জামার সাথে এটা হবে কালারটা আছে এখানে না। মিলছে না তো। তারপরে একটু লাইট ডিপ মনে হচ্ছে না নাকি? হালকা। যদি এটা না হয় এটা দিও। আচ্ছা এটা কত রাখতে পারবেন? এটা সব একদম বিক্রি না, একদমই দোকান না। কিছু বলেন না। এটা না বললেন 180 টাকা করে বিক্রি করেন? বলছি ছোটটা 180 টাকা বিক্রি করি। এই সাইডে গুলো হচ্ছে বড়, এই সাইডে গুলো হচ্ছে ছোট। ওই ছোট করে পেজ দেওয়া আছে এই যে। 220 টাকা, 440 টাকা তো 420 টাকা। এটা 350 রাখেন। দুটো 400 টাকা দিন। অ্যাকুরেট হবে না, ওরা বাংলাদেশ খুঁজে লাইলো পাইবা না, তাহলে পাইতে হইলে এই থান কাইটা করতে হইবে। দেড়শো আর 300 হবে। তো এটার সাথে অবশেষে হচ্ছে খুঁজে পাওয়া গেছে। আমি তো ভাবছিলাম খুঁজে পাওয়াই যাবে না,
খুব কষ্ট হচ্ছে, মানে খুঁজতে অনেক বেশি প্যারা নিতে হইতেছিল। আর সে হচ্ছে এগুলা সব গুছাই নিতেছে, তার কারণ হলো মানে আউলা ঝাউলা করে নিলে পরে বের করার সময় এক একটা পইরা যাইতে পারে, এই কারণে একদম গুছাই টুছাই নিতেছে। তো এখন হলো আসছি ওনার প্যান্টের ঠিকঠাক মাপ দিয়ে সেলাই করার জন্য। ওই প্যান্টটা হচ্ছে একটু ঢোলা আছে ওনার মাপের থেকে। এটা আছে 25, হ্যাঁ। আর এটা আছে 23। এটার মাপে বেশ। তাই না? তো বসলে আবার সমস্যা হয়ে যাবে। কিন্তু এই শোনো, এটা তো তোমার বলে, ওইটা কিন্তু বলে না, বলবে না, হ্যাঁ। ওই হিসাব করতে হবে। পরে পড়তে গেলে কিন্তু ফাইটা যাবে না। সেটাই বলতে। এটাই থাক না? আচ্ছা তাহলে লম্বাটা শুধু তোর পাই করে দেন। না, লম্বাটা শর্ট করে তো তোর পাই কর। হ্যাঁ ওইটাই ওইটাই। যা আছে তাই। 35 না? তো কাটিং করা শেষ, এখন হচ্ছে শুধু সেলাই করতে চাচা। ভাবছিলাম হচ্ছে গিয়ে হয়তো আমি সেলাই করার লোক পাবো না, কারণ এটা হাতের সেলাই তো, সবাই হাতে সেলাই করে না। হ্যাঁ, শুধু মেশিনেই সেলাই করে। এই জন্য আমি সুই এবং সুতা দুইটাই কিনে নিয়েছিলাম, যে যদি না পাওয়া যায় বাই এনি চান্স তাহলে আমি ঘরে করে দিব। তো পাইয়ে গেলাম, আঙ্কেল করে দিবে বলছে, এই জন্য আর হচ্ছে গিয়ে নিজে কষ্টটা করলাম না। ওইটা যত আছে অতই করে দেন। আচ্ছা দেন, 13ই দেন। আচ্ছা তাহলে 13 দেন। তো সর্বশেষ হলো আমাদের জুতার দোকানে কাজ। আমার বরের জন্য হচ্ছে জুতা কিনতে হবে। তো এখন ওর যেটা ভালো লাগবে ওর পছন্দ মতো নিব, 1 জোড়া নয়তো 2 জোড়া। হ্যাঁ, আমার উপরে চাপা দিলে না তোমার পছন্দ অনুযায়ী তো নিব। আর এই আমি তোমার বলি শোনো, এই যে এই প্যান্টের সাথে যে ধরনের জুতা ভালো লাগে ওই ধরনের জুতা নিবা। নরমাল প্যান্টের সাথে লোফারও যায়, তোমার শুও যায়। ওই যে ওইগুলা, হ্যাঁ। তাহলে ওই যে ওই জুতাটা দেখো, না শুনি নিবা না? তাহলে লোফারই নাও। লোফারই বেস্ট। নাও। অ্যাশ কালারের সাথে এগুলো যায়, কালারগুলো যায়।